আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক, তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। খ, একটি ধানের শীষের ওপরে একটি শিশির বিন্দু। গ, দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শুক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা। ঘ, মেঘরাজা ঘুমাইয়া রইছে, মেঘ দেবে তোর কেডা। দুইতে আছে অর্থ লেখো। কতে আছে সেধিয়ে, খতে আস্থানা, গতে অন্তর আর ঘতে সিন্ধু। তো সেধিয়ে লিখবে প্রবেশ করে। খতে আছে আস্তানা মানে বাসস্থান, গতে অন্তর মানে মন, আর ঘতে সিন্ধু মানে সমুদ্র বা সাগর। তিনে আছে বাক্য গঠন করতে বলেছে। কতে দিয়েছে আবিষ্কার, খ ফেরিওয়ালা, গ বসে বসে, আর ঘ হলো গুরু মশাই। তো আবিষ্কার দিয়ে লিখবে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেছিলেন দেবে। খতে ফেরিওয়ালা, গতকাল মা ফেরিওয়ালাকে পুরনো কাগজ বিক্রি করেছে। গ বসে বসে, বৃষ্টির দিনে ঘরে বসে বসে আমি ছবি আঁকি। ঘ গুরুমশাই, ছাত্রটি তার গুরুমশাইকে শ্রদ্ধা করে। চারে আছে বর্ণ বিশ্লেষণ করো কিলিবিলি। তো ক যোগ হর্ষই, ল যোগ হর্ষই, যোগ ব যোগ হর্ষই, যোগ ল যোগ হর্ষই। খতে সওদাগর, দন্তেশ্বর যোগ ব যোগ ও যোগ দ যোগ আ যোগ ব যোগ ও যোগ র যোগ অ। আর গতে আস্তানা, আ যোগ দন্তেশ্বর যোগ ত যোগ আ যোগ দন্তান্ন যোগ আ। আর যেগুলো ব্যঞ্জন বর্ণ তাদের তলায় হসন্ত অবশ্যই দেবে। পাঁচে দিয়েছে বাক্যে কোন বচন ব্যবহার করা হয়েছে লেখো। কতে রয়েছে দল বেঁধে তারা খেলছে, তাহলে তারা হলো বহু বচন। তারা বলতে অনেকজনকে বোঝানো হচ্ছে, তাই বহু বচন। খতে বলেছে ধলেশ্বরী একটি খ্যাপা নদী, তো একটি, তাই এটা হবে এক বচন। ছয়ে আছে মিল করতে বলেছে। ক আলো হবে লীলা মজুমদার, খ বিচিত্র স্বাদ হবে রবীন্দ্রনাথ ঠাকুর, গ দক্ষিণ মেরু অভিযান হবে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, ঘ আমি সাগর পাড়ি দেবো কাজী নজরুল ইসলাম। সাথে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। কতে দিয়েছে জলের দেবতা বলে কাকে, আমাজনের বাসিন্দা মানে বোতকে। খ দাদুর পায়ের ব্যথার জন্য কে কি ওষুধ আনতে কোথায় গিয়েছিল। দাদুর পায়ের ব্যথার জন্য শম্ভু হাড়ভাঙা পাতা এবং মধু আনতে শুশুনিয়া পাহাড়ে গিয়েছিল। গ কে প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিল, শেরশাহ প্রথম গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করে। ঘতে দিয়েছে ছেলেবেলা থেকে সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল কেন। এটা দক্ষিণ মেরু অভিযান গল্পে রয়েছে, 70 পাতায় রয়েছে। এই যে লিখবে যে তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, সমুদ্রের প্রতি তাই একটা টান নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে তার পূর্বপুরুষরা অনেকেই সামুদ্রিক বিভাগে বড় বড় চাকরি করে গিয়েছেন, তাই সমুদ্রের প্রতি টান তার একটা মানে জন্ম থেকেই ছিল তার মধ্যে, তাই ছেলেবেলা থেকেই সামুদ্রিক অভিযানে স্কটের আগ্রহ ছিল। উময় দিয়েছে অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে কই মাছ ধরার বিবরণ দাও। লিখবে এখান থেকে লিখবে যে সন্ধ্যার কাছাকাছি পিসিমাদের বাড়ির ধারে পুকুর এবং মাঠের জল যেন এক হয়ে গিয়েছিল। সেই গোড়ালি ডোবা হালকা জলের ধারা ধরে আধ হাত লম্বা সব পুরনো কই মাছগুলো সার বেঁধে মাঠ অতিক্রম করে চলেছে। কথকরা আর দেরি না করে সঙ্গে সঙ্গে 1.5-2 কই মাছ সেই উল্টানো ছাতার মধ্যে ভরে ফেলল। এই ছিল আজকের আমাদের চতুর্থ শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 6 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।